হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। গতকালকে আমরা সিলেট বোর্ড 2024 সালের একটি অঙ্ক করছিলাম। সেই অঙ্কটার ক এবং খ করছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, স্যার আপনি গ নাম্বার দিন না কেন, গ নাম্বার খুব তাড়াতাড়ি দেন। আজকে তাই হাজির হলাম গ নাম্বার নিয়ে। তোমরা যারা পুরাতন আছো, নতুন জয়েন করেছো, তারা অবশ্যই পূর্বের ভিডিওটা ফলো করবা। সেখানে আমাদের ক এবং খ সমাধান দেওয়া আছে। আজকে আমরা এই সিলেট বোর্ড 2024 সালের গ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে গ নাম্বারে বলা আছে পি পাওয়ার 5 প্লাস 1/p⁵ ইকুয়াল 610√5। একটা কথা মাথায় রাখবা, আমরা p⁴ যখন লিখি, এটাকে ভিতরে স্কোয়ার বাইরে কিউব এভাবে লেখা যায়, অথবা ভিতরে কিউব বাইরে স্কোয়ার এভাবে লেখা যায়, কারণ 3 দুগুণে 6, 3 দুগুণে 6। কিন্তু এখানে p⁴ এটাকে এভাবে পসিবল না, কারণ 6 হবে। তাহলে এটা পেতে হলে কি লাগবে? p⁵ পেতে হলে আমার লাগবে p² গুণ p³ অর্থাৎ পাশাপাশি দুইটা রাশি গুণ করা লাগে। কারণ আমরা জানি পাশাপাশি গুণ করার সময় পাওয়ারগুলো কি হয়? প্লাস হয়। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে কি বুঝলাম? এই পাওয়ার 5 এর মান পেতে হলে আমাদের একটা স্কোয়ারের রাশির মান লাগবে, আর একটা লাগবে কিউবের রাশির মান। অর্থাৎ স্কোয়ার রাশির মান বলতে কি বোঝায় একটু দেখো। p² এর মান বলতে p² প্লাস 1/p² এর মান লাগবে, এইটার মান লাগবে। আর কিউবের মান বলতে বোঝাবে p³ প্লাস 1/p³। এই দুটো মান লাগবে, সাথে আরেকটা মান লাগবে, সেটা প্লাসের। সেটা আমরা অঙ্ক করার সময় সূত্র আকারে তোমাদেরকে লিখে দেব, তোমরা দেখতে পারবে। তো চলো আমরা অঙ্কটার সমাধান শুরু করি। আমাদের টার্গেট হলো একটা স্কোয়ারের মান আর একটা কিউবের মান বের করব। তো দেখো, উদ্দীপকে দেওয়া আছে p² মাইনাস 9 ইকুয়াল 4√5। এটা দেওয়া আছে। আমরা এখান দিয়ে লিখতে পারি p² ইকুয়াল এই 9 এপাশে মাইনাস, এপাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। আর এই প্লাস 4√5। এখন দেখো, আমি যদি তোমাদের প্রশ্ন করি p² এর মান কত, কি বলবা? 9 প্লাস 4√5, তাই না? এখন আমরা বের করবো 1/p²। সেটা কিভাবে বের করবো? গত ক্লাসে তোমরা দেখছো এরকম একটা অঙ্কে নিচে মনে মনে 1 আছে, এটার নিচে মনে মনে 1 আছে। আমরা এটাকে বিপরীতকরণ করব, অর্থাৎ নিচের 1 উপরে দেব, এই পাশেও আমরা নিচের 1 উপরে দেব, আর উপরেরটা নিচে আনবো। এটাকে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো বিপরীতকরণ করে, তোমার ইচ্ছা, না লিখলেও কোনো সমস্যা নাই। এখন যে মানটা বের হবে এটা 1/p² এর মান। খেয়াল করো, এই জাতীয় অঙ্কের তুমি হর যেখানে থাকবে, হরের জায়গায় তুমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি বানানোর চেষ্টা করবা। অর্থাৎ নিচে যদি প্লাসের মান থাকে, যেমন 9 প্লাস 4√5, এটা প্লাসের মান, তুমি মাইনাসের মান দিয়ে গুণ করবা। আর যদি এখানে মাইনাস থাকতো, প্লাসের মান দিয়ে গুণ করব। তো লব ও হরকে আমরা এটার বিপরীত মান দিয়ে গুণ করব। তো এটার বিপরীত মান কোনটা? 9 মাইনাস 4√5। নিশ্চয় এটা আগে লিখে নেব, 9 প্লাস 4√5, এরপর গুণ করব মাইনাসের মান দ্বারা 4√5। এরপর দেখো কি দাঁড়ায়, 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে 9 মাইনাস 4√5, কারণ অনেক সাথে গুণ করলে এটাই হয়। এখানে দেখো একটা সূত্র হয়ে গেছে। তুমি 9 কে এ ধরো মনে মনে, আর 4√5 কে কি ধরবা? বি ধরবা। বি ধরলে কি দাঁড়ালো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি হয়? a² মাইনাস b²। তো আমরা a² লিখলাম, a বলতে 9, 9²
মাইনাস বি স্কোয়ার। বি বি হচ্ছে কি, বি বলতে কাকে বুঝাইছে, 4√5 কে। এই হচ্ছে তোমার বি, আর এই হলো বি স্কোয়ার। ব্র্যাকেট কেন লাগে এখানে, কারণ এখানে বি বলতে শুধু একটা অঙ্ক করে বোঝায় না, দুইটা মিলে এই জন্য ব্র্যাকেট দেওয়া লাগে। আচ্ছা, এরপর দেখো এই 9 মাইনাস এই 4√5, 9 নং কত, 81। এখানে একসাথে ভাঙিয়ে ফেলি আমরা। দেখো 4 স্কোয়ারে কত হয়, 4 স্কোয়ারে কত, 16, 4 স্কোয়ারে কত, 16। এরপর স্কোয়ার আর রুট কাটা যায়, মনে মনে কাটবে, কাটতে পারবো না, কাটলে হয় হবে কি, এই 4 এর উপরে স্কোয়ার থাকবে না, এই জন্য মনে মনে কেটে দাও। স্কোয়ার রুট কাটা, থাকলো কত, 5, 4 × 16 আর থাকলো কত, 5। তাই 16-র সাথে কত গুণ, 5 গুণ 5, 16 কত বলো, 5 × 30, 5 থেকে 5, 5 আর 3 কত, 8, 80। অর্থাৎ 5 16 কত আমাদের 80 দাঁড়ালো, 80। এই পরের লাইনটা আমাদের এখানে বোর্ডে জায়গা নেই, আমরা ডান পাশে করি। দেখো পরের লাইন, দেখো 1/p² এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, এই পরের লাইনও আছে। আমরা শেষের দিকে লিখে দেব, বারবার লিখি নেই, কারণ একই জিনিস বারবার আসে, এই জন্য লিখি নেই। 1/p² এ লিখলাম সমান, দেখো 81 থেকে 80 মাইনাস করলে কত হয়, 1 হয়। এই নিচের অনের তো কোনো দাম নাই, উপরে অনেক দাম আছে, নিচের অন না লিখলেও চলে, ওটা এমনি অন বোঝায়। তো আমরা কি লিখতে পারি, 1/p² সমান কত, 9 মাইনাস 4√5। ঠিক আছে, তো p² এর মান কত বলো তো, 9 প্লাস 4√5, আর 1/p² মান কত, 9 মাইনাস 4√5। এখন আমি আগেই বলছিলাম, একটা এই পাওয়ার 5 পেতে হলে একটা স্কোয়ারের রাশির মান লাগবে আর একটা কিউবের মান লাগবে। তো আমরা স্কোয়ারের মানটা পেয়েছি, তবে দূরে দূরে, দেখো একটা এখানে একটা এখানে, কাছে আনবো, কাছে আনতে পারি প্লাস দিয়েও মাইনাস দিয়েও, যেহেতু এটা প্লাসের মান, সো আমরা কি করবো, এই p² এর মান আর 1/p² মান প্লাস দিয়ে আনবো। তো দেখো আমরা প্লাস দিয়ে কিভাবে আনি, আমরা যে p² এর মান পাইছি, সেই p² আর 1/p² পেয়েছিলাম, এই দুইটা মান কি করব, প্লাস করব। আর p² মান কত পেয়েছিলাম, তোমরা একটু আগে বোর্ডে দেখছো, সেটা হলো 9 প্লাস 4√5। এরপর 1/p² মান কত পেয়েছিলাম, তার আগে এখানে কি চিহ্ন, প্লাস, এই জন্য প্লাস দিয়ে নেব। 1/p² মান কত পাইছি আমরা, 9 মাইনাস 4√5। খেয়াল করো, এই দেখো এই 4√5 মাইনাসে এই 4√5, এটা কি প্লাসে। একই জিনিস, একই সংখ্যা বা একই রাশি যদি একটা প্লাসে হয় একটা মাইনাসে হয়, তাহলে কি যায়, কাটা যায়। তো বিয়োগ করলে 0 হয়, তো 9 আর 9 কত, 18। তার মানে আগেই বলছিলাম যে স্কোয়ারের মান লাগবে, তো p² প্লাস 1/p² মান কত আমাদের 18 পেয়ে গেলাম। এখন লাগবে কার মান, কিউবের মান, মানে ঘনের মান লাগবে এটা, তাই না, সরি ঘন না, একটা কিউবের রাশির মান লাগবে। তো সেটা পেতে হলে একটা প্লাসের মান দরকার আমাদের। দেখো আমরা ইচ্ছা করলে প্লাসের মানটা এখান থেকে বের করতে পারি। এইটা সমান কত, 18। বা এটা এ ধরো 1/p রে কি ধরবা, বি ধরবা, কি হয়, a² প্লাস b²। তুমি চাইলে এটা এই মানটা, প্লাসের মানটা তুমি কিন্তু অলরেডি খ নাম্বারে পেয়েছো, খ নাম্বার কিন্তু প্লাসের মান বের করছো, তুমি চাইলে খ নাম্বার থেকে আনতে পারো, খতে প্রাপ্ত p প্লাস 1/p কত পেয়েছিলা। অথবা আমি আরেকবার বের করে দেখাই কিভাবে বের করতে হয়। দেখো a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b। আরেকটা কথা বলি, a² প্লাস b² সূত্র প্লাসও আছে মাইনাসও আছে, আমরা কোনটা নেব, আমাদের যেহেতু পাওয়ার 5 এর সাথে প্লাস চিহ্ন দেওয়া, তো এখানে আমরা প্লাসের মানটাই নেব, প্লাসের সূত্রই নেব। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো আমরা মাইনাসের সূত্র নিতাম। a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 18। বা হোল স্কয়ার, একসাথে করি, এই 18, এই পিপি কাটা যায়, 2 একে 2 থাকবে, এই 2 এখানে মাইনাস, এই পাশে কি দেবে, প্লাস।
এই বাম পাশের স্কোয়ারের পাশে কি হয়ে যাবে রুট বর্গমূল, বাম পাশের স্কোয়ার যদি ডান পাশে যায় কি হবে বর্গমূল হয়। 18 আর 2 কত 20। এরপর দেখো এইটা বারবার না লিখলেও চলে, আর লিখলে কোনো সমস্যা নাই। এই √20 √20 এই 20 কোনো সরাসরি বর্গ সংখ্যা না, এটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যাতে দুইটা অঙ্ক পাবো, অঙ্ক দুটোর ভিতরে একটা বর্গ সংখ্যা থাকা লাগে। আমরা চাইলে 20-এর ভাঙাইতে পারি কিরকম, 10 দ্বিগুণে কত 20, 4 পাঁচা কত 20, এই তো আবার 20 একে 20। এখন দেখো এই 3 ভাবে ভাঙানো গেল, কোনটা আমরা নেব এখানে, দেখব কোন রাশিটার ভিতরে একটা বর্গ সংখ্যা আছে। বর্গ সংখ্যা বললো যাকে বর্গ আকারে লেখা যায়, যেমন 4, 4কে বর্গ আকারে লেখা যায়, 2 স্কোয়ারে 4 হয়, তো এটা বর্গ সংখ্যা আছে, কিন্তু এখানে নাই, এখানে বর্গ সংখ্যা নাই। তাই এটা ভিন্ন 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 সংখ্যা দিয়ে পাওয়া যায়, 5 দুগুণে 10, কিন্তু একই সংখ্যা দিয়ে পাওয়া লাগবে, 2 দুগুণে 4, এটা যাবে তাহলে 4√5। সুতরাং p প্লাস 1/p সমান এই 4 এর বর্গমূল কত 2, আর 5 এর বর্গমূল নাই, রুট নাই, এর জন্য রুট বসে যাবে 2√5। এই হলো p প্লাস 1/p এর মান। তো এইটা স্কোয়ারের মান, এটা প্লাসের মান। এখন আমরা আগেই বলছিলাম পাওয়ার 5 পেতে হলে একটা কিউবের মান দরকার। কোন কিউব, p কিউব প্লাস 1/p কিউব। তোমরা দেখে নাও, ভালো ভালো করে দেখে নাও। ওকে, তাহলে দেখো এখন আমরা বের করব p কিউব প্লাস 1/p কিউব। স্যার আপনি বললেন কিভাবে এটার মান লাগবে, আমি কিন্তু আগেই দেখাইছি শুরুতেই, পাওয়ার 5 পাওয়া লাগবে একটা স্কোয়ারের মান দিয়ে আর একটা কিউবের মান দিয়ে, এই জন্য আমরা কিউবের মানটা বের করব। p কিউব প্লাস 1/p কিউব, এটা সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র সবাই জানো, তোমরা সবাই দশমে পড়ো, নবমে পড়ো, এই সূত্র অবশ্যই জানো। না জানলে এখন শিখে নাও। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন খেয়াল করো, এই যে প্লাসের মানটা আমরা বের করে ফেলছি না, কত 2√5, তাই না? এই 2√5 আমার এখানে মানটা বসাই দেবো, 2√5 উপরে কিউব। এই মানটা মনে রাখো, p প্লাস আমরা p মান কত 2√5, এই 3 রাখে 3 ইন্টু এটা মান কত 2√5। এখন দেখো 2 কিউবে কত হয় 8 হয়, ইন্টু √5 কয়বার এখানে, এটাকে অনেকে ভাঙাতে পারে না, অনেকে দূরে রাফ করে তারপরে এখানে লেখে। আমি একবারই ভাঙানোর চেষ্টা করি, অথবা একটু ডিটেলস বলে দেই, ডিটেলস বললে সবারই সুবিধা হয়। দেখো আমি 2 কিউবে 8 হয়, 2 কিউব বলতে 2 কয়বার গুণ, 3বার গুণ, 3বার কিরকম 2 একবার, দুবার, 3বার, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, এভাবে। তবে √5 তো 3বার, √5 কয়বার 3বার, তো আমরা এই লিখলাম স্কোয়ার দিলাম, এই স্কোয়ার লিখলে কয়বার হয় 2বার হয়, আরো একবার থেকে যায়, 3বারে গুণে 2বার লিখছি, আরেকবার থাকে না, এই আরেকবার, মাইনাস 3 দুগুণে কত 6√5। ওকে, ওকে, এখন দেখো এই স্কোয়ারের সাথে রুট কাটা যায়, থাকে কত 5 গুণ 8, 5 আর 8 গুণ করলে কত হয় 40, আর সাথে কি থাকে √5 মাইনাস 6√5। এখন দেখো এই 40 √5 6√5, দুইটা মাইনাস করলে কত আসে, 6 আছে কত 10 হইবে, 4 হাতে আমার 1 আছে কত 4 হবে 3, 34√5। আমাদের মান বের করা সব শেষ। এখন আমরা এই যে পাওয়ার 5 চাইছে, এইটা সমান 610 কিভাবে প্রমাণ করে আমরা সেটা দেখব। যেহেতু এটা প্রমাণ করো যে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, তোমরা বাম পক্ষ লিখবা, লেফট হ্যান্ড সাইড p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5। এখন
এই পাওয়ার 5 এর একটা সূত্রের মতো, এটা মনে রাখবা যে পাওয়ার 5 থাকলে এভাবে করতে হয়। আগেই বলছে একটা স্কোয়ারের মান, একটা কিউবের মান, আর এটা লাগবে কার মান, প্লাসের মান। এটা জাস্ট মনে রাখবা সূত্র, অ্যাজ লাইক এটা একটা সূত্র, পাওয়ার 5 এর একটা সূত্র। তোমরা ভাবতে পারো এটা কোন সূত্র, কোথাও তো বইতে নাই। এটা একটা সূত্র আছে, তোমাদের বইতে হয়তো নাই, তোমরা শিখে নাও। এটা সূত্র হলো একটা স্কোয়ারের মান ইনটু একটা কিউবের মান, আর মাইনাস হবে একটা প্লাসের মান। অর্থাৎ তুমি এটা কিভাবে মুখস্থ করতে পারবা, তুমি চাইলে পাওয়ার 5 সমান কি বলবা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি, এভাবে করতে পারবা। এখন আমাদের কি মনে আছে, পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মান কত বের করছিলাম, তোমাদের মনে নাই? দেখো পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মান কত বের করছি আমরা, হ্যাঁ একটু সমস্যা হয়েছিল, লাইনে সমস্যা হয়েছিল। আচ্ছা, আমাদের পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার মান কত পাইছিলাম বলো তো, 18 পেয়েছিলাম। 18 ইনটু এই কিউবের মান কত বের করছি আমরা, 34√5, 34√5। এরপর মাইনাস এই প্লাসের মান কত বের করছিলাম তোমাদের মনে আছে, কত, 2√5। এখন তোমরা ক্যালকুলেটর নাও, 18 আর 34 গুণ দাও, কত আসে দেখো, 18 34 গুণ দাও, কত আসে, এটা ক্যালকুলেটর আবার কোথায়, হাতে কলমে করি আমরা। 18 আর 34 গুণ দেই, তার এটা 32, তারিখে 4, তার 2 4 72, এরপর কাটা 3 এটা 24, 3 একে 3, 3 2 5, 612। তো 18 আর 34 গুণ দিলে কত হয় আমাদের, 612, সাথে √5 থেকে যাবে, আর মাইনাস 2√5। এখন দেখো 612√5 আর 2√5 দুইটা মাইনাসে, তো এখানে √5 কয়বার, 2বার, এখানে √5 কয়বার, 612 বার, মাইনাস করতে হবে। তো 612 থেকে 2 গেলে থাকে কত, 610, সমান 610√5। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ব্যাস, শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। যদি অঙ্কটা বুঝতে কারো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে।